আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেই দিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেই দিনকে ফিরে পাবো আর। প্যারাসিটামল একটার চারা না, ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না। প্যারাসিটামল একটার চারা না, ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না। জ্বর একটু বেশি হলে কট্রিম দিয়ে দিলে, জ্বর একটু বেশি হলে কট্রিম দিয়ে দিলে ভালো হয়ে যেত 1-2 দিন পর। জ্বর ভালো হয়ে যেত 1-2 দিন পর। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর। হাতুড়ের ডাক্তারদের ছিল হাত যশ, রুগী এলে বলতো আমার পাশে বস। হাতুড়ে ডাক্তারদের ছিল হাত যশ, রুগী এলে বলতো আমার পাশে বস। দেখি তো চোখের পাতা বলি তো রোগের কথা, উল্টা তো চোখের পাতা বলি তো রোগের কথা। ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার তাদের, ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে শুধু চেকআপ বারবার, শুধু সব জায়গায় চেকআপ, পেটে বাচ্চা তো খালি চেকআপ। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকআপ বারবার। লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন, লাগায়া সেলাইন বলে বাচ্চার বেলাইন। এখনই করতে হবে সিজার রুগী, এখনই করতে হবে সিজার। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। ভেজালের কারবার হতেছে বারবার, ভেজালের কারবার হতেছে বারবার। বড়লোক হয়ে গেল পাস করা ডাক্তার, এখন বড়লোক হয়ে গেল পাস করা ডাক্তার। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর। ডাক্তার হয়ে গেছে কসাই ডাকাত, কিন্তু সব কিন্তু ডাক্তার নয়। তবে কিছু % ডাক্তার ভালো আছে, আপনার আল্লাহর ভয়ের সহিত সে আপনার কিনা চিকিৎসা করে। আমি বলছি না সবাই সবাই না, ডাক্তারের মধ্যেও ভালো ডাক্তার আছে বন্ধুরা। আমি বলতে চাচ্ছিলাম আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, প্রফেসর বানান, ইঞ্জিনিয়ার বানান, যা কিছু বানান না কেন, আগে আপনার সন্তানকে আপনি দ্বীনি শিক্ষা দেন, তার মধ্যে দ্বীনের জ্ঞানটা দেন। দেখবেন ওই সন্তানটা যেই কাজ করুক না কেন, সে আল্লাহর ভয়ে সে আপনার কাজকে ঠিক রাখবে। সন্তান হচ্ছে আপনার জন্য আমানত, সন্তান আপনার জন্য আমানত। বিশ্বনবী বলছেন কি, ভালো করে আরেকটা হাদিস বলে ছেড়ে দিই, আমি চলে যাব দানের দিকে। নাকি টাইম আছে কি আমার? কত টাইম আছে গো? 11টা না 10:30? কনফার্ম বলেন, তাহলে বিষয়টাকে সেভাবে নিয়ে যাব। 11? হ্যাঁ। وقال النبي صلى الله عليه وسلم ذاق طعام الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا। নয়ন জলে কান্দি নিরালায় গো নবীজি, রইলাম শুধু আপনারই আশায়।
নয়ন জলে কান্দি নিরালায় গো নবীজি রইলাম শুধু আপনারি আশায় আপনারে দেখিবার মনে চায় গো নবীজি রইলাম শুধু আপনারি আশায় নয়ন জলে কান্দি নিরালায় গো নবীজি রইলাম শুধু আপনারি আশায় জীবন মরণে নবী আপনার শরণে জীবন মরণে নবী আপনার শরণে এতিম বলে আশ্রয় নিদিবা গো নবীজি রইলাম শুধু আপনারি আশায় আপনারে দেখিবার মনে চায় গো নবীজি রইলাম শুধু আপনারি আশায় সৃষ্টি কুলের সেরা আল্লাহ তাআলার পিগারা সৃষ্টি কুলের সেরা আল্লাহ তাআলার পিয়ারা পাঠাইলেন আরশে মুআল্লা গো নবীজি রইলাম শুধু আপনারি আশায় আপনারে দেখিবার মনে চায় গো নবীজি রইলাম শুধু আপনারি আশায় পাপের মধ্যে ডুবিয়া ভুলের বোঝা লইয়া পাপের মধ্যে ডুবিয়া ভুলের বোঝা লইয়া সাঁতারের কোল নাই পার গো নবীজি রইলাম শুধু আপনারি আশায় আমারে নিবাইনি মদিনায় গো নবীজি রইলাম শুধু আপনারি আশায় নয়ন জলে কান্দি নিরালায় গো নবীজি রইলাম শুধু আপনারি আশায় উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কিরাম দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ছোট বড় মুমিন ভাই সকল এবং পর্দার আড়ালে প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি মা ও বোনেরা প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা জ্ঞাপন করি
যে আল্লাহ আমাদের প্রতি বছরের নাই আজকেও মাদ্রাসার মাহফিল আলোচনা সভা একটি গুরুত্বপূর্ণ একটা দিন আমাদেরকে একত্রিত করেছেন। সেই মহান মুনিবের দরবারে আমরা একটু প্রাণ খুলে দিল উজাড় করে একটু আল্লাহর প্রশংসা করে একটু জবান ছেড়ে দি বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ লাখ শুকরিয়া যে আমি সঠিক সময়ে পৌঁছতে পেরেছি। তো আমি আপনাদের সম্মুখে, যেহেতু এটা মাদ্রাসার জলসা, সেই হিসাবে লক্ষ্য রেখে বিষয় এবং তার সঙ্গে অ্যাডজাস্টিং করে আমার আলোচনাটা হবে। তবে আমার আজকের টপিক আলোচ্য বিষয় আমানত, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। পৃথিবীতে দ্বন্দ্ব কেন? পৃথিবীতে মারামারি কেন? এক অপরকে ভরসা করা যায় না কেন? আপনি আমি শান্তি পাই না কেন? তার মূল একটা বিষয় হচ্ছে আমানত রক্ষা না করা। আমানত মানে গচ্ছিত রাখা, সংরক্ষণ করা, আগলে রাখা। এই আমানত কোন দিকে যাবে? যার যেটা ডিউটি তার উপরে আমানত, যার যেটা চাকরি ওর উপরে ওটা আমানত, যার উপরে একটা বিশ্বস্ততা আছে ওটার উপরে তার আমানত, যার যেটা কর্তব্য দায়িত্ব ওটা তার উপরে তার আমানত। প্রত্যেকটা বিষয়ে আমানত জড়িত আছে। এমন কি আল আমানাতু ফিল কালাম, কথাটা পর্যন্ত হচ্ছে আমানত। আমি আপনি যে কথাটা বলছি এই কথাটা হচ্ছে আমানত। আপনার ইচ্ছে মতন আপনি কথা বলতে পারেন না। যে কোনো কথা আপনাকে বলতে গেলে আগে আপনাকে ভাবতে হবে, নিয়ে আসতে হবে ব্রেনে যে আমি যে কথা বলছি তাহলে আমার এটা হচ্ছে আমার আমানত। এটা আমাকে যতটুকু প্রয়োজন ততটুকু আমাকে ব্যক্ত করতে হবে। পৃথিবীতে মানুষ অনেক বিভাজন আছে। আপনি মসজিদগুলো যান, মসজিদগুলোতে আপনি গিয়ে দেখেন, মাদ্রাসায় যান, মক্তবে যান, আপনি